the actions that we're taking. 2022 সালে ভোগ ম্যাগাজিনের ফটোশুটে অংশ নেওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কড়া সমালোচনা করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক। এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচার বলে সমালোচনা করেছেন। এবার ইলন মাস্কও জেলেনস্কির বিরুদ্ধে তীব্র ভাষায় তার মতামত জানিয়েছেন। গত বৃহস্পতিবার ইলন মাস্ক 2022 সালের 26 জুলাই ভোগ ম্যাগাজিনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার স্ত্রীর ফটোশুটের একটি স্ক্রিনশট শেয়ার করেন, যা ডেইলি মেইল থেকে নেওয়া হয়। তিনি এই ছবিটি শেয়ার করে মন্তব্য করেন, যুদ্ধের সময় যখন শিশুরা প্রাণ হারাচ্ছিল তখন জেলেনস্কি এই ধরনের কার্যক্রমে ব্যস্ত ছিলেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ চলাকালীন সময় ভোগ ম্যাগাজিনের জন্য জেলেনস্কির পোস্ট দেওয়া নিয়ে কড়া সমালোচনা করেন ইলন মাস্ক। তিনি ডেইলিমেইল.কমের রিড দ্য রুম শিরোনামের একটি আর্টিকেলের স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে বলা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার স্ত্রী অলেনা জেলেনস্কি বিখ্যাত ফটোগ্রাফার আন্নি লেইবোভিটের সাথে ভোগ ম্যাগাজিনের কভারের জন্য পোস্ট দিয়েছেন, যখন ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। সে সময় ছবিটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিবর্গ সমালোচনা করেছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান লরেন বোবার্ট বলেছেন, তারা ইউক্রেনকে $60 বিলিয়ন সহায়তা পাঠাচ্ছেন, অথচ জেলেনস্কি ভোগ ম্যাগাজিনের জন্য ফটোশুট করছেন। এই মানুষগুলো ভাবেন মার্কিনীরা মূর্খ। জেলেনস্কির এমন কর্মকাণ্ডের তীব্রভাবে নিন্দা করেছিলেন কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট স্কট প্রেসলারও। তিনি বলেছেন, তারা কেন ইউক্রেনে $54 বিলিয়ন পাঠান, যাতে জেলেনস্কি ও তার স্ত্রী ভোগ ম্যাগাজিনের জন্য ফটোশুট করতে পারেন। জেলেনস্কি যুদ্ধের মাঝে আছেন, আবার ফটোশুট করার জন্য সময়ও পান। এদিকে জেলেনস্কিকে স্বৈরাচার আখ্যা দেওয়ার পাশাপাশি ট্রাম্প তার সম্পর্কে নানা মন্তব্য করেছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে কৌতুক অভিনেতা হিসেবে তিরস্কার করেছেন এবং লিখেছেন, সফল কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কি, চিন্তা করুন, যুক্তরাষ্ট্র $350 বিলিয়ন খরচ করে এমন একটি যুদ্ধে জড়িয়েছে যা কখনোই জয়ী হবে না। এই যুদ্ধটা কখনোই শুরু হওয়া উচিত ছিল না। এটি এমন একটি যুদ্ধ যার সমাধান জেলেনস্কি কখনোই যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প ছাড়া করতে পারবে না। ট্রাম্প আরও উল্লেখ করেছেন, তিনি ইউক্রেনকে ভালোবাসেন, তবে জেলেনস্কি ইউক্রেনের পরিস্থিতি আরও খারাপ করেছেন। তার কারণে দেশটি ধ্বংসের দিকে চলে গেছে এবং লাখ লাখ মানুষ বিনা কারণে প্রাণ হারিয়েছে। এই মৃত্যুর সংখ্যা এখনও অব্যাহত রয়েছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনের সাথে প্রথম দফায় আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু এই উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন জেলেনস্কি। এরপরে জেলেনস্কির বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করতে শুরু করেন ট্রাম্প ও ইলন মাস্ক। ইফাত জাহান, বাংলাভিশন।